বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের উত্তর কলকাতায় জাগ্রত মা বগলামুখীর মন্দিরে। এখানে আসতে গেলে বন্ধুরা তোমাদের দমদম স্টেশনে আসতে হবে। সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে নাগের বাজার মতিঝিল গার্লস স্কুলের সামনে। সেখান থেকে 5 মিনিট পায়ে হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই জাগ্রত জীবন্ত মা বগলামুখীর মন্দির। হ্যালো গাইস, আমি কলিকা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিকা পাল ব্লগস। বন্ধুরা, আমি এখন চলে এসেছি উত্তর কলকাতার মা বগলামুখী মন্দিরে। তো আমরা কিন্তু কলকাতা তথা পুরো পশ্চিমবঙ্গে প্রচুর জাগ্রত কালীমায়ের মন্দির দেখি। অলৌকিক ঘটনার সহ কিন্তু রয়েছে অনেক প্রাচীন মন্দির মা কালীর। কিন্তু এই যে বগলামুখী মা, এই মায়ের মন্দির কিন্তু আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতে কিন্তু কয়েকটা মাত্র রয়েছে। তার মধ্যে কিন্তু উত্তর কলকাতায় রয়েছে এই বগলামুখী মায়ের মন্দির। তো সেখানে আজকে আমি চলে এসেছি তোমাদের সেই মায়ের মন্দির দর্শন করাবো। আর আমাদের কালী পুজো যে হয়, আমাদের কালী পুজো কিন্তু বৈষ্ণব মতে হয়। আর এই বগলামুখী মায়ের পুজো কিন্তু তন্ত্রবিদ্যা দ্বারা হয়। তো একই সঙ্গে থাকো, আমি তোমাদের আজকে এই মা বগলামুখীকে দর্শন করাবো। এখানকার যে ইতিহাস, সেই ইতিহাসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো একই সঙ্গে থেকে ভিডিওটা দেখে নেবো। এই মন্দিরটি পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট। দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলো এই মা বগলামুখীর রূপ। এই দেবী সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, সেটি আমি তোমাদের কাছে বলছি, শোনো। কথিত আছে রুরু নামে এক দৈত্যের পুত্র দুর্গম, তিনি শুরু করলেন কঠোর তপস্যা। তার উদ্দেশ্য হলো দেবতাদের থেকে বেশি বলশালী হওয়া। অবশেষে তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে বরদান করলেন। কিন্তু প্রজাপতি ব্রহ্মার এই বরদানে দেবতারা সংকটে পড়েন। প্রজাপতি ব্রহ্মার বরদানে স্বর্গ দখল করে দেবতাদের বিতাড়িত করলেন এই অসুর। দেবতারা তখন দেবী ভগবতীর আরাধনা শুরু করলেন। তখন দেবী আবির্ভূত হয়ে দুর্গমের সাথে যুদ্ধ শুরু করলেন। এই যুদ্ধে দেবীর দেহ হতে কালী, তারা, ভৈরবী, রমা, মাতঙ্গী, বগলা, কামাখ্যা, জয়স্তিনী, মোহিনী, ছিন্নমস্তা, গুহ্যকালী প্রভৃতি মহাশক্তি রূপ ধরে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং অবশেষে অশুভ শক্তি দেবীর কাছে পরাজিত হলো। উত্তর কলকাতার দমদমে দেবীর এই বগলামুখী মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটিও বড়ই অলৌকিক। এই মন্দিরের মালিক ছিলেন রাধিকা প্রসাদ সান্যাল। কথিত আছে 100 বছর আগে স্বপ্নাদেশে এই রাধিকা সান্যাল দেখতে পেয়েছিলেন যে যেখানে মাছ প্রতিষ্ঠিত সেইখানেই মাটির নিচে দেবী মূর্তি রয়েছে। এরপর তিনি মাটি খুঁড়ে সেখান থেকে মায়ের এই বগলামুখী মূর্তিটি উদ্ধার করেন এবং মন্দিরটি স্থাপনা করেন। কথিত আছে পুজোর সময় মা স্বয়ং উপস্থিত থেকে পূজারীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। মা স্বয়ং বাচ্চা মেয়ে রূপ ধরে হলুদ শাড়ি পরে এই মন্দিরে প্রসাদ খেতে আসেন। দমদমে দেবী বগলামুখীর মন্দিরটি পঞ্চরত্নের মন্দির। দেবীর বিগ্রহ এখানে পাথরের বেদিতে স্থাপিত। দেবী 2 হাত। দেবীর ডান হাতে রয়েছে মুগুর বা গদা, আর বাম হাতে রয়েছে শত্রুর জিভ টেনে ধরে আছে। এই মা কিন্তু খুব পছন্দ করে হলুদ শাড়ি এবং হলুদ ফুল। এখানে প্রতিদিন দেবীকে দুপুরে অন্নভোগ দেওয়া হয় এবং সন্ধ্যায় দেওয়া হয় মিষ্টি ও ফল। দেবীর পুজোয় লাগে হলুদ শাড়ি, হলুদ ফুল এবং হলুদ মিষ্টি। এই মন্দিরে অন্যান্য দেবদেবীও রয়েছে এবং আছে শিবলিঙ্গ। 29শে বৈশাখ প্রতি বছর এই মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে। এই সময় মন্দির প্রাঙ্গণে প্রচুর জনসমাগম হয়ে থাকে। বন্ধুরা, মা বগলাকে কিন্তু শত্রু বিনাশিনীও দেবী বলা হয়ে থাকে এবং মা বগলাকে উত্তর ভারতীয়রা পীতাম্বরী বা ব্রহ্মাস্ত্র রূপিণীও বলে থাকেন।
তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম উত্তর কলকাতার জাগ্রত মা বগলামুখীর ইতিহাস এবং মন্দির। তো তোমরা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই কিন্তু চলে আসবে। এই মন্দির কিন্তু খোলার সময় সকাল 9টা থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত খোলা থাকে। আবার সন্ধেবেলায় খোলে কিন্তু 7টা এবং রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু এই সময়ের মধ্যে এসো, নচেত কিন্তু মন্দির বন্ধ থাকে। তো বন্ধুরা, আজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখন আসেনি তারা অবশ্যই এখানে চলে এসে, খুব কাছে আমাদের এই বগলামুখী মায়ের মন্দির। আমাদের কিন্তু সারা রাজ্যে কয়েকটা হাতে গোনা এই বগলা মায়ের মন্দির রয়েছে, তার মধ্যে কিন্তু খুব কাছেই উত্তর কলকাতায় রয়েছে এই বগলা মায়ের মন্দির। তো অবশ্যই চলে এসো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমি যা যা ব্লগ করবো তা দেখতে থাকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, টাটা।